আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন রমাদানটা তোমাদের পূর্বপুরুষের মতো তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম রমাদান আসে আমাদের আল্লাহওয়ালা বানাইতে। রমাদান আসে কি করতে? আল্লাহওয়ালা বানাইতে। আর রমাদানের শ্রেষ্ঠ ইবাদত হলো রোজা। শ্রেষ্ঠ ইবাদত হলো রোজা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু রোজাটা আমার জন্য করা হয় আর এর প্রতিদান আমি নিজেই দিব। অপর রিওয়ায়াতে আল্লাহ পাক বলছেন, রোজাটা আমার জন্য করা হয় আর এর পুরস্কার আমি নিজেই। সুবহানাল্লাহ। রমাদানের রোজার পুরস্কারও অধিক থেকে অধিক মূল্যবান, সেজন্য এই রোজা রাখতে হবে। 30টি রোজাই উম্মতের জন্য ফরজ। ইচ্ছাকৃত কোনো প্রাপ্তবয়স্ক, কোনো বালেক সন্তান, বিবেকবান বুদ্ধিমান কোন বালক, কোন সন্তান রমাদানের রোজাকে কাজা করতে পারবে না, ছেড়ে দিতে পারবে না, কারণ তার জন্য ফরজ। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে একটা দিনও রোজা ছেড়ে দেয়, তাহলে তার জিন্দেগিতে যতদিন বাঁচে ততদিন পর্যন্ত যদি রোজা রাখে, তবু ওই একটা রোজার কাজা, সেই গ্যাপ যে হয়ে যায়, যে ঘাটতিটা হয়ে যায়, ওই ঘাটতিটা পূরণ করতে পারবে না। বলুন না আউযুবিল্লাহ। সেজন্য ইচ্ছাকৃত ভাবে কোন বালেক, কোন পূর্ণ বয়স্ক ব্যক্তি রোজাকে ছেড়ে দিতে পারবে না। রোজার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো সবর, ধৈর্য প্রয়োজন। ধৈর্যের জন্যই কিন্তু রোজা। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি রোজার নিয়ত করলেন, না খেয়ে থাকলেন, অনেক সময় ক্ষুধা লেগে যায়, কিন্তু ক্ষুধা থাকার পরেও আপনি খান না, এটা দ্বারা আপনার ধৈর্যের পরিচয় দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব সওয়াব দিয়ে দিবে। সেজন্য আমাদের এই রোজার মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি আদম সন্তান যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে একটা স্পেশাল জান্নাত, স্পেশাল একটা দরজা রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই দরজার নাম হলো রাইয়ান। যারা দুনিয়াতে রোজা করছে শুধু তাদের জন্যই এই রাইয়ান নামক দরজাটা ব্যবস্থা করা হয়েছে। রোজাদার ব্যতীত কোনো ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রোজা রাখার দরকার আছে কি নাই বলেন তো? রোজা রাখার দরকার আছে কি নাই বলেন তো?